খেজুরিয়ে রস চুরিয়ে আইনে বিসমিল্লাহ করে খালেন, খাইয়ে দেয় গায়ে করে দেখছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সেভেন আপের কাজ হয়ে গেল, তোমার ইমান নষ্ট হয়ে যাবে। চূড়া মাল বিসমিল্লাহ কইয়ে খাইয়ে আলহামদুলিল্লাহ কে শুকর আদায় করলে ইমান নষ্ট হয়ে যায়। সবার শুকর আছে, আমি সারা জীবন ভরে সারা বাংলাদেশ তো ঘুরছি আলহামদুলিল্লাহ, 64 জেলা বাদ নাই, থানা 2টা বাদ থাকতে পারে। তো এর ভিতরে এই মাহফিল সংক্রান্ত ঘুরছি, আর এমনি তো ব্যবসা বাণিজ্য কেনাকাটায় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মাদ্রাসার জন্য কালেকশনও করি। 2 গ্রুপের শুকর পাই নেই। ধান পাট হইলে, পেঁয়াজ রসুন হইলে, যাদের ক্ষেত খামার আছে এদের কাছে কালেকশন করতে গেলে ভালো হলেই বলে জি হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ এবার ভালো ফলন দিয়েছে। ভাবছিলাম যে এবার বৃষ্টি লম্বা টাইম হচ্ছে, পেঁয়াজ লাগাতে পারবো কি পারবো না, সে পেঁয়াজ টাইম মতো লাগাই ফেলাইছে, দমাদম করে বাড়ি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলুর চাষ কেমন হলো আলহামদুলিল্লাহ। এবার কফির চাষ কয় যে আলহামদুলিল্লাহ হয়েছে ভালো, কিন্তু দাম নাই, এই জায়গা মার খেয়ে গেছি, তবুও ফলনের পর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কিন্তু 2 গ্রুপের শুকর আদায় করতে দেখিনি আমি জীবনে। এক হলো ব্যবসায়ীরা জীবনে কলো না যে এবার ব্যবসা ভালো, এবার গেলি না হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মাইরি দিছে, লাখের শু হইয়ে শুটকি মাছ হয়ে গেছে, ভিতরে কোনো রসকস নাই, হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মাইরি দিছে। জীবন বৈরে কোনো না কোনো অভিযোগ দিয়ে তার ব্যবসায় উন্নতি নাই, শুকর আদায় করে না। আর হলো সব মাদ্রাসার মাহফিল আলারা, মাহফিলে ঢুকার সাথে সাথে হুজুর কিছুই নেই, কিছুই নেই। শেষ পর্যন্ত আমরা যখন বিদায় নেবো, সেই সময় বিজে গামছা নিয়ে পিঠ মালিশ করে দেয়, হুজুর আল্লাহ আপনারে অনেক দেশে, আপনি মন খারাপ করেন না, কিছু দিতে পারলাম না। এতক্ষণ আমারই তো ওয়াজ করায়, আমি বাড়ি যাচ্ছ আমারও উনি ওয়াজ করে। সব মাদ্রাসার মোতাবেমরা এই সমস্ত নাশুকরি, এই জন্য জীবনেও উন্নতি হয় না। এবছর যে মাইটটা আমরা খাইছি, বিশেষ করে গোপালগঞ্জেরা, আমার গোপালগঞ্জ অস্বীকার করার কি আছে, আমার গোপালগঞ্জের তো 99% আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিজ, কারখানা, ঠিক না, ক্যান্টনমেন্ট, পাওয়ার হাউস। আমার বাড়ির পাশে সব আমলিগ, মাদ্রাসার পাশে সব আমলিগ। আমলিগের এত প্রভাব, বিলেতি ডাকলেও ঠেয়া যেন নৌকো নৌকো এরকম করছে, বিলের ডাকো নৌকো নৌকো শোনা। সেই জায়গা মাদ্রাসা করতে কি অবস্থা। আর মানুষের তো কুমন্তব্যের শেষ নেই। আমি 2 মাস আগে গাড়ির প্রস্তাব দিয়ে রাখছি শোরুমে, সেই টাইমে সরকারের এই দস্তাদস্তির কারণে ইম্পোর্ট বন্ধ, অর্ডার দিয়ে রাখছি জাপানের থেকে গাড়ি আসছে। তারপরে গাড়ি আসতে আসতে শেখ হাসিনা যখন চলে গেছে, এর 1 সপ্তাহ পরে আমি গাড়ি পাইছি, গাড়ি নিয়ে বাড়ি আসছি। আসারও 1 সপ্তাহ পরে ছেলেরা বলতেছে হুজুর নতুন গাড়ি কিনলেন, জীবন ভরে পুরনো গাড়ি চালানেন, নতুন গাড়ি কিনলেন, একটু মিষ্টি খাবেন না। আমি আমার বিজয় বাসার মোড়েতে মিষ্টি নিয়ে গেছি, দোকানদার ওই জায়গাতে সাপ্লাই দিছে, হুজুর শেখ হাসিনার বিদায় দিয়ে মিষ্টি নিয়ে যে দেশে খাওয়াইছে। এই শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে। আমার মাদ্রাসার কালেকশন সব বন্ধ, সব বন্ধ। মাহফিলের মিটিংয়ে কালেকশন হয় 3-3.5 লাখ টাকা, এর 3.5 পয়সা হয়নি। কোন বক্তাকে আমি বুঝতে দেই নাই যে আমি এই মার খাইছি। আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে, আমি 5 লক্ষ টাকা পকেটে করে বেঁচে নিয়েছি। কেউ না দিলেও আমার মাহফিল উঠাই নেব। কোনো বক্তা, কোনো জনতা, কোনো মাইক, কোনো প্যান্ডেল আলারাজ আমার সাথে যাদের লেনদেন আছে, কেউ বুঝতে দেব না যে বছর আমি মার খাইছি। আল্লাহ তাআলা আমার সব দিনাদায়িক পরিশোধ করে দিয়েছে। সারা জীবনের ভিতরে আল্লাহ তাআলা এই বছর আমাকে ভালো রাখছে। আর গোপালগঞ্জে বক্তা কত বিপদ, বাইরে গেলি পারা 2 সমস্যা। এলাকার মানুষই কয় যে সব হুজুরের সাথে হুজুরও এইগুলো এলাকার মানুষ সহ্য করতে পারে না। আর বাইরে গেলি কয় গু ভাইলি হুজুর আনছো, হুজুর আর ভাও নাই, এ আজ শুনবে না। আর এক জ্বালাই পড়ছে, তে দোটানার ভিতর দিয়ে ভাবতে পারি না যে এবার আমরা বাইরে যাই অজ করে 2 ফুট খাইয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আমি শুকর আদায় করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনার হাত খোলা রাখবেন, আল্লাহ পাক আপনার জন্য হাত খোলা রাখবে। পরিষ্কার হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া বানি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা। হে বনি আদম, তুমি তোমার প্রতিবেশী, তোমার পাওনাদারদের সামনে তোমার হাতটা খুলে রাখো, উন্মুক্ত হাতে দান করো। ইনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমার ওই হাত, আল্লাহ তার হাত তোমার উপরে খুলে দেবেন। তুমি যেটুকু হাত থেকে ছেড়ে দিয়ে খালি করছো ওইটুকু আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আর তুমি যদি মনে করো যে না দিলি থাকবে না,
মুঠি বেঁধে বসে আল্লাহ কত মুঠি যে কটাই ওই কটাই থাক, আর ওর মধ্যে ঢুকবে না। সর্বহালাতে শুকর আদায় করবো কার? ভালো রাখছে কে? বাঁচায় রাখছে কে? সুস্থ রাখছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আল্লাহ আল্লাহ। সব সর্বময় ক্ষমতার মালিক কে? আসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب ثم قال النبي صلى الله عليه وسلم الصلوات ال5 والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ঐতিহ্যবাহী চৌগ্রাম আশরাফুল উলুম মধ্যের গাতি মাদ্রাসা বলমারি ফরিদপুর এর উদ্যোগে আয়োজিত ২৮তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন মোল্লা নান্নু মাস্টার এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার যোগ্য দক্ষ মোহতামিম সাহেব হুজুর ও আসাতিজায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী। মোটামুটি শীতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছুক্ষণ জাগতিক আরাম আয়েশকে পিছে রেখে জান্নাতের স্থায়ী অনাদি অনন্তকালের সুখ শান্তির আশায় কিছুক্ষণ জাগতিক শীতের কষ্ট সহ্য করে অনাদি অনন্তকালের জাহান্নামের প্রচণ্ড শীত ও গরমের ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু ভালো কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল একটা ভ্রাম্যমান বিদ্যালয়, মোবাইল মাদ্রাসা। মাঝে মাঝে মোটরসাইকেল গাড়ি ধরে পুলিশরা ম্যাজিস্ট্রেট সাথে থেকে তার নাম দেয় মোবাইল কোর্ট, মানে ভ্রাম্যমান আদালত। এ আদালত যে কোনো জায়গায় বসতে পারে, বিচারও সেখান থেকেই হয়ে যায়। আমাদের শিক্ষালয় বিদ্যালয় বিভিন্নভাবে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা জামিয়া হেফজখানা কিরাতখানা নুরানি মাদ্রাসা কেজি কিন্ডারগার্টেন মিলা বিভিন্ন কিছু আছে। সেখানে গিয়ে নিয়মতান্ত্রিক গতানুগতিক শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা আমাদের ছেলেরা করে। কিন্তু সর্বসাধারণ মানুষ 90% না আরো বেশি 99%, 99% মানুষই মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করে না। মুসলমান সকলেরই হতে হবে, দিন সকলকেই শিখতে হবে। দুনিয়ার থেকে মুসলমান না হয়ে যাইতে আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তো মুসলমান হতে হলে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের উপর এটা ফরজ। কিন্তু জাগতিক পেরেশানি, জাগতিক প্রেসার, চাপের মুখে 99% মানুষ সেই দিকটা খেয়াল করে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশ, পাশে ছিল বার্মার মুসলমান, বার্মার যথেষ্ট ওলামায়ে কিরাম আছে। এই 3-4টে দেশে, আমাদের দেশে খোলা ফিল্ডে, ওপেন ফিল্ডে সর্বসাধারণের মোটামুটি একটু শিক্ষার একটা ব্যবস্থা ওয়াজ মাহফিলের মাধ্যমে হয়ে থাকে। এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ মোটামুটি প্রাথমিক শিক্ষাটা শরীয়তের অনেক বিধিবিধান, বেশ কিছু বিধিবিধান এখান থেকে শিখে সে অনুযায়ীও চলে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা, একটা মোবাইল মাদ্রাসা। ক্লাসে যেমন ছাত্ররা শিক্ষকে পড়ায় আর ছাত্ররা পড়ে, শিক্ষকে পড়ায় ছাত্ররা পড়ে, কম বেশ স্কুল কলেজে হলেও তো পড়ছেন, প্রাথমিক পড়া হলেও পড়ছেন। কোনো জায়গায় এ সিস্টেম আছে নাকি আমি জানি না, আমাদের পড়ার সময় পাই নাই।
যে হুজুর বা স্যার পড়াবে আর ছাত্ররা বসে বসে বাদাম খাবে, এটা কোনো জায়গায় আছে কিনা আমি জানি না। কিন্তু দুঃখের বিষয় আমার এই ক্লাসের ছাত্ররা বসে বসে বাদাম খায়। একসাথে দুই কাম ভালো হয় না। হয় বাদাম খাওয়াটা আগে হয়ে যাক, আমারও সাইডদের সবাই মিলে খাই, বাদামের পর্ব শেষ হলি পরে গুছাই গুছাই বসে ওয়াজ করি। আর নইলে আমারে মাইক ধরাই দিয়েছেন বক বক করবার, আপনারা বসে বসে বাদাম খাবেন। কমপক্ষে বাংলাদেশের অন্য জেলার চাইতে বৃহত্তর ফরিদপুরের আদর্শ একটু ব্যতিক্রম। ফরিদপুর জেলার মানুষ অনেক আগের থেকে ওলামাই কেরামের সহচর সংস্রব পেয়ে দিনী দিক থেকে, ধর্মীয় দিক থেকে এরা অনেকটা আদর্শবান। এই আদর্শের বদনাম যেন আর কোনো সময় চোখে না পড়ে, যেন আর বাদাম চানাচুর খাওয়া খাই না দেখি। অন্য কোনো খাবার খাইলে তার গিরান খুব একটা ছোটে না, কিন্তু বাদাম চানাচুর খালি ওই মাঠের মধ্যে একজন খালি আমার পর্যন্ত চলে আসে, আমারও তো একটা পরান আছে চাইয়ে ভর্তি হয়। এই জন্যে এই বিরক্ত না করার জন্য অনুরোধ করতেছি। পাশাপাশি আল্লাহ পাক নিজেই বলেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় তখন অন্তরের কান দিয়ে শোনো। যখন তার তরজমা তাফসীর ব্যাখ্যা আলোচনা হয় তখন তো অবশ্যই অন্তরে কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর অন্তরে কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হতে হবে? আল্লাহ বলেন হালাত, যা অবস্থাটা তখন হতে হবে আনসিতু, তোমরা মুখরে বন্ধ রাখো, মুখের কোনো কাজ ওই সময় করবা না। কানের কাজ চলবে আর মুখের কাজ চলবে, দুই কাজ একসাথে ভালো হবে না, কোনোটা সুন্দর হবে না। ও আনসিতু, যদি এই আদব রক্ষা করে বয়ান শোনো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আর বোঝেন আর না বোঝেন, স্বীকার করেন আর না করেন, আমরা এক কদমও এক মিনিটও আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকতে পারি না, ঠিক না? সবচেয়ে বড় রহমত কি বলেন তো? আল্লাহর সবচেয়ে বড় রহমত, আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন। বেঁচে থাকতে জন্য যেই নিয়ামতটা আমাদের পর অবিরাম সরবরাহ করা লাগতেছে আল্লাহ পাক, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন বোঝেন না? শ্বাস যেটা টেনে নেয় এটার নাম কি? অক্সিজেন। ভিতরে নিয়ে আবার যখন ছেড়ে দেয় তার নাম কার্বন ডাই অক্সাইড। এইটা বিষ, এইটা বিষ। আমাদের নাক থেকে বেরোইয়া বিষটা বেরিয়ে যায়, এটাও বিলাং না। আল্লাহর কোনো সৃষ্টি অনর্থক না। দেখেন না রাইস মিল, রাইস মিলের ভিতরে ধান দেবেন, এরপরে তার ছাই ঠুক পর্যন্ত বেকার না, ঠিক না? তোর ছাই নিয়েও সিমেন্টওয়ালারা সিমেন্টের সাথে মিক্সার দেয়, দাঁতের মাজনওয়ালারা নিয়ে দাঁতের মাজন বানায়, ওর কিছু ফেলানো যায় না। পোলট্রি মুরগি পালবেন, ওর কিছু ফেলানো যায় না। মুরগির ফার্ম করবেন, ঘেরের ভিতরে পায়খানা করবে, তাও মাছে খাবে, ওর পায়খানা টুকু ফেলাতে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে বানাইছি, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সৃষ্টির কোনো কিছু অনর্থক বানাইনি। তুমি শ্বাস টেনে নিবা, আমি এই অক্সিজেন তৈরি করে দেই গাছের বাতাসের সাথে, পাতার সাথে মিক্সার করে, গাছপালার মাধ্যমে আমি অক্সিজেনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ফিল্টার করে তোমাদের জন্য স্বচ্ছ অক্সিজেন পাঠিয়ে দিই। অক্সিজেন গ্রহণ করে তুমি আবার ছেড়ে দাও, এইটা কার্বন ডাই অক্সাইড, এটা বিষাক্ত, ওটা তোমার ভিতরে ব্যাক করলে তোমার ক্ষতি হবে, ওইটা ছেড়ে দাও। ওইটি আবার বেকার না, ওইটি আবার গাছপালা খেয়ে তারা সুস্থ থাকে। মাঝে কয়েক বছর চলে গেছে, করোনার বছরগুলো খেয়াল করছেন নাকি আমি জানি না। করোনা যে সময় চলতেছিল ওই সময় গাছপালার খবর দেখছিলেন? কদু গাছের পাতা কুকড়ি ধরে গেছে, হ্যাঁ মনে আছে নাকি? পুঁই শাকের ডাটা মাথা গোছাই গেছে, নারকেল গাছের পাতা কুকড়া ধরে গেছে। কেন জানেন? সারা দুনিয়ার সবাই মাস্ক পরিয়ে সে কার্বন ডাই অক্সাইড না ছাড়িয়ে দিয়ে নিজে এবার খাই ফেলাইছে। সে গাছের খাবারের অভাব হয়ে গেছে, তারা মাথা কুড়া হয়ে গেছে। এর কারণে মানুষও বিভিন্ন প্রকার রোগে রোগাক্রান্ত হয়ে গেছে। আমি সেই সময় বলতাম, আমাদের এ কথা শুনে কাছা তাই সারা আন্তর্জাতিক ঘোষণা যে মাস্ক ব্যবহার করতেই হবে, মাস্ক লাগাইতেই হবে, কিন্তু মাস্কে যে ক্ষতি হয় সেটা সে সময় স্বীকার করতো না, এখন স্বীকার করে। এরপরে যে টিকা দেশে আমাদের বাঁচানোর জন্য, টিকাও দুই প্রকার, ফাইজার বাদে আর এক প্রকারের টিকা দেশে। এখন মেডিকেল সায়েন্সের ডাক্তাররা কয় ফাইজার টিকা যারা ব্যবহার করছে তারা সুস্থ আছে, যারা অন্য টিকা ব্যবহার করছে চুলকনি, পাসলা, দাগ,
চর্মরোগে দেশটা ছাইয়ে গেছে। কতক্ষণ এটাও কি যে দেশে কোন উদ্দেশ্যে টিকা দেশে তা ওরাই জানে। আর আমরা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, বান বাগে বাইনে খালি ফাঁসা নাচাই আল্লাহ ভাই লাফাতি তালে থাই বান বাগে বাইনে, ঠিক না? ওরা আবিষ্কার করে দেশে করোনা, সেই করোনা এক করে ব্ল্যাঙ্ক করোনা, করোনা বলতে কিচ্ছু না, ফালতু একটা মিথ্যে কথা, একটা জুজু বুড়ির ভয়। জুজু বুড়ি নাম শুনছেন না? সারা দেশে জুজু বুড়ি নামে একটা বুড়ির নামে পরিচয় আছে না? কার দাদির নাম জুজু বুড়ি? আপনাকে কেন দাদির নাম জুজু বুড়ি? এই জুজু বুড়ির নাম আছে, জুজু বুড়ি নাই। করোনাও এরকম নাম ছিল, করোনা অরিজিনাল কিছু না। এরপরে তার নামে আর এক বদনাম দেশে, সে বলে সংক্রমক, অর্থাৎ সোয়াইসিয়ে। এর এগেনস্টে বহু তস করছি। সে সময় ওরে আল্লাহ মাঝে মাঝে কইতো পুলিশ এসে কয়, হুজুর আপনারা ভালো জানি বিদায় অ্যারেস্ট করতেছি না, এ যা কইতেছেন আপনারা কিন্তু ধরে নিয়ে যাওয়ার ওয়াজিব হয়ে গেছে। সরকার কয়, আমেরিকানরা কয়, চাইনারা কয়, ইন্ডিয়ার দাদা বাবুরা, সারা পৃথিবীর সবাই কয় এটা সংক্রমক। আর আপনারা এর বিরোধিতা করেন, মাইকি জাড়িয়ে ভাবে মানুষকে ভুল বুঝাই দিচ্ছেন, এগুলো বলেন না। আমি বললাম আমি বলছি তো বলেই যাব, তাতে অ্যারেস্ট হই আর যাওয়াই হব। আর কিছুতে অ্যারেস্ট না হলেও কমপক্ষে একটা শরীয়তের ভালো কথা কই অ্যারেস্ট হয়ে যায়, কোনো সমস্যা নেই। যদি এটা সংক্রমক হইতো, এটা সোয়াইছে হতো, তাহলে আমরা বক্তারা ওই করোনা সিজন ভরে অস করে বেড়াইছি। একই মাইকে আমার আগে 5 জন অস করে গেছে, তাকে করোনা মাইক্রোফোনের মধ্যে রয়েছে। আর আইসে আমি পয়লা নাক দিয়ে টাং দিয়ে শুয়ে দেখছি যে ওতে গালের গন্ধ আছে না করোনার গন্ধ আছে, তাহলে ওর মধ্যে যা আছে সব ডুয়ে গেছে। তো বছরটা বইরে এই 3 বছর করোনার বছর বইরে ওয়াজ করলাম, আমার তো করোনা হলো না। তা আমরা 1000 খানিক বক্তা ওয়াজ করছি, আমি 1000 বক্তার সাথে বাংলাদেশে ওয়াজ করছি, কোনো একজনের কি করোনা নাই? তো তাদের করোনাতেই মাইক্রোফোনের ভিতরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে, আমি আইসে তো ঢুকবে আমার নাকে, তা তো আমার আক্রান্ত করে না। কাজে আমি এ ব্যাপারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বিশ্বস্ত নবী পাক বলেছেন, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে আদওয়া নাই, তার মানে সংক্রমণ বলতে কিচ্ছু না, ইসলাম এটা বিশ্বাস করে না। ওয়ালা আদওয়া, লা আদওয়া ওয়ালা হামাতা, হাম মানে বুম, ওই উল্লু ভুতুম পাশি পেশায় যে কুক কুক করে ডাকে না, এটা সারা পৃথিবীতে, সৌদি আরব সাদের পর্দায় বসে কুক কুক করে ডাকে। তো সৌদিয়ানরা এইগুলো বিশ্বাস করে না, কিন্তু অন্য অন্য দেশে বিশ্বাস করে যে রাতের বেলা কুক পাখি ডাকলি বাড়িকে রাগা ফাদা রোগ ব্যাধি হয়ে বসতে পারে। এরকম একটা ভয় আছে না, আতঙ্ক। হুজুরকে এটা কিচ্ছু না, ব্ল্যাঙ্ক। কারণ ওই কুক পাখি তো রাত্রে জিকির করে, তুমি না হয় তাই যে ঘুমাবো, তো ঘুমোয় না, ও তো জিকির করে। তাই সে জিকির করলে যদি তোর রোগ হয় তাহলে তাতে আবার কি? সে কুক পাখি জিকির করলে যদি তোর রোগ হয় তাহলে ঠেবে কিনা? দেখছি যে এরকম হয়। এটাও আল্লাহর পাক নিজেই বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নে আব্দি বি। আমার দিক খেয়াল, ভুলগুলো ভেঙে নেন। আনা ইনদা জন্নে আব্দি বি, বাড়ির মধ্যে কাক ডাকতে ডাকতে কোনো গেলে কয় যে কোনো না কোনো দুঃসংবাদ মনে দিয়ে গেল, দেখা গেল কিছুক্ষণ পরে শাশুড়ি মরার খবর আছে। অথচ ইসলাম এটা বিশ্বাস করে না, এটা কিছুই না। ওলা তেয়ারাতা, এবং লক্ষণ বলতে কিছু নাই, লক্ষণে বিশ্বাসী হিন্দুরা। কতক্ষণ এ মাসে বিয়ে নাই, ও মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পারতি নাই, জামাই বাড়ি জুতো স্যান্ডেল আর সলা পিছিয়ে দিতি নাই। কে দিতি নাই? তো তারা সরবে কি দিয়ে? তারা ঘর বাড়ি ঝাড়ু দেবে কি দিয়ে? সে বাড়ি তো বানানোর ব্যবস্থা নাই, বা এটার কেনার পয়সা নাই, তা সে বাড়ি সলা পিছিয়ে দেবো না, তারা ঝাড়ু দেবে কি দিয়ে? আর এ দিলি বলে কি খারাপ টারাপ হয়ে গেল, মরাসানে বিয়ে নাই, এগুলো কয় না? মুসলমানরাও বিশ্বাস করে, আছে না? এটা করলি লক্ষ্মী বেজার হয়, ওটা করলি লক্ষ্মী বেজার হয়, এই কথা আছে না নাই? লক্ষ্মী বেজার, রাতের বেলা আইটি বানি ফেলালি লক্ষ্মী বেজার হয়, তারপরে রাত্রি ঘর ঝাড়ুতে বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। কারণ লক্ষ্মী কি মুসলমানরা পুজো করে না হিন্দুরা? আমরা পুজো করি কাকে? আল্লাহকে। লক্ষ্মী পুজো করে ওরা। তা আমরা যা করি তাতে যদি লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। আল্লাহ লক্ষ্মী বেজার হলে কিনা খুশি হয়? তাহলে রাত্রি ঝাড়ু দিয়ে আর জাটা সহ লক্ষ্মীর কপালে বাড়ি দেবো, এতে কিনা খুশি হবে? আইটিএ বাড়ি খালি বেলা বলা, লক্ষ্মীর নাক মুখ বলে আইটিএ বাড়ির বালতি বাড়ি দেবো, মালসা ধরিয়ে চেঙ্গা দেবো, তাতে কেনা খুশি হয়? অথচ মুসলমান এই আকিদা বসে আছে যে লক্ষ্মী বেজার হলে অর্থ সম্পদ দণ্ডি হয়। এটা ইসলাম বিশ্বাস করে না। জুতো বাইদে স্যান্ডেল বাইদে মাসায় উঠিস রে, লক্ষ্মী বেজার হয়, এই কয় কি কয় না?
এসব শিরকি কথা, এইগুলো ইসলাম বিশ্বাস করে না। তখন সুন্দর করে বুঝানোর পরেও বুঝে শুনে কয় ওই হিন্দুদের মতো, ওয়াইযা কিলা লাকুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক বলেন, যখন মুসলমানদেরকে বুঝানো হয় কোরআন দিয়ে ইসলাম সম্পর্কে, বুঝাইলে বুঝে যায়, বুঝবে না তা না। ইসলামের তো সব যৌক্তিক, কথা বলেন, ইসলাম সব কি যৌক্তিক, এখানে কোনো গুজামিল নাই। কোরআনে কারিম যৌক্তিক, কোরআনে কারিমের ভিতরে গুজামিল নাই। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে কোরআনে কারিম নাজিল করেছি। এই যে তোর কি চোখ ফুটছে? তুই তো দামলা এক মোবাইল এনে ফকাত মারতেছিস। শালার পুই বুনা জ্বালায় মুটে রাস্তায় দিয়ে চলার এক টুকটা আইসে আমার ভাষা কয়, হুজুর একটা সেলফি। সে সেলফি ওই তো হেল্পি, একটা হেল্পি, সে সেলফিও কত হেল্পি কয়েছে, আমার সাথে হেল্পি তুলতেছে। পেটেতে হুটিয়ে বারোইছে আলো ও ওই প্রশিক্ষণ নিয়ে, কারণ ওরে পেটে রাখি ওর মা হেল্পি করছে, ও হেল্পি শিখছে। গালিও বানি জোড়া গালি ফিরে মোবাইল ভোকাত মারলি দিস। আল্লাহ হেফাজত করুক, আমিন। একটা উমুমে ভালো, করোনার চাইতে মারাত্মক ভালো। আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে কোনো গুজামিল নাই, বাংলায়ও গুজামিল আছে, ইংরেজি তো গুজামিলির গ্রাম্য বাংলায় কয়ে ফেলতে গেছিলাম না, থেমে গেলাম। একেবারে ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল গুজামিল। সিএইসে এল কে সলকে না কইলকে সৎ, তা এল যে লেখলাম তা গেলে কোয়ানে লেখবো যাতা, কেন ভরবো না? MOTHER মতিয়ার, এরকম মাদার, যা লেখলাম তা গেল কোন জায়গা? ঠিক না? ন্যাশনাল লেখেন ন্যাটোনাল, ন্যাটিওনাল পরে ন্যাশনাল। টি বাদ দেশ এস পড়বো কে? যা ভরবো তা লেখবো না কে? যা লেখবো তা কেন ভরবো না? কতক্ষণ সংযোগ, বাংলা সংযোগ অক্ষর লিখতে পারেন কিন্তু বানান করে দিতে পারবেন না। গঞ্জ বানান করেন তো, গঞ্জ, গঞ্জ, গ ইয়ে হসন্ত জ, ইয়ের সাথে হসন্ত যে জ মিশেলি গঞ্জ হয়, গ তো আগে দেখতে হবে। তা ইয়ের সাথে জ হলি গ ইয়ে জ, তাহলে গইয়া যাবে না? তা গঞ্জ হয়, গঞ্জ করতে যে ন লাগে, সে ন ঢুকলো কোন পাকে? বিজ্ঞ, বিজ্ঞ লেখা কি দে বয়রসি জ হসন্ত ইয়ে, তাহলে বীজ ইয়ে হবে, তা বিজ্ঞ কয় কে? সে গ ঢুকলো কোন জায়গায়? কয় যে এইরকম হবে, তো এইরকম হবে কে? কয় যে আগের থেকে কই আছে, তা আগের থেকে কলো কে? আরবিতে সদ লেখে সা পড়ে না, সিন লেখে সদ পড়ে না, দাল লেখে দদ পড়ে না, দদ লেখে দাল পড়ে না, লাম লেখে কাপ পড়ে না। যেটা লেখছে সেটা পড়ে, যেটা লেখছে সেটা পড়ে। দুইটা জায়গায় একটু কায়দা আছে, শেখানো বাদ যায় না। নুন সাকিনার তানবিন রে একফা করতে হয়, হালকা করে নুন সাকিনার তানবিন বাদ যায় না, তবে একটু হালকা করে পড়তে হয়। বাকি এর ভিতরে কোনো গুজামিল নাই। ইসলাম ধর্মের মধ্যে কোনো গুজামিল নাই, যা শরীয়ত তাই আমরা পালন করি। কথা বলেন, ইসলামের ভিতরে কোনো গুজামিল নাই। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। আমরা লক্ষণ পক্ষণ বলতে কিছুই বিশ্বাস করি না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল দোকান ভরা রয়েছে, ক্যাশ বাক্সের ভিতরে 1.5-2.5 লাখ টাকা আছে, খুচরো টাকা, ছোট টাকা, বড় টাকা সব আছে। দোকানটা সবে মানুষ নামাজ পড়ে যে মাথায় পাগড়িও আছে, তসবি টিপতে টিপতে যে শাটার খুলে দে দোকান খুলে ঝাড়ু দিয়ে মাত্র বসছে, এখনো কিনা বেচা হয় নাই। ফকির এসে যদি তার কাছে ভিক্ষা চায়, এখনো কিনা বেচা হয় নাই। এর মধ্যে ফকির যদি এসে ভিক্ষা চায়, ফকিরে ভিক্ষা দেয় না, ফকিরের কাছে মাপ চায়, কয় বাবা বনি করি নেই, মাপ চাই। কারণ মুসলমানদের থেকে আকীদাটা এখনো শিখা আছে, এই আকীদায় এখনো বিশ্বাসী। সকালে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে টাকা বের হওয়া শুরু হয়, তাহলে দিন ভরে বের হতে তাকে আসে না।
সকালে কিনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চায়, তারে বাকি দিলে দিন যাবে বাকিতে বাকিতে। এই বিশ্বাস মুসলমানদের অন্তরে এখনো আছে, এটা মুসলমানদের বিশ্বাস মুসলমানদের ভিতরে এখনো আছে। ও দোস্ত, ফকির এসে যখন হাত মারছে, বাবা আমারে কিছু দেন, আপনি ফকিরের কাছে জোড় হাত মাপ চান, বাবা মাপ চাই বউনি করি নাই। ফকিরও বলে দেয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যেও বউনি করতে না পারিস। দিনের শুরুতে দোয়া করে দিলাম, কারণ আমিও তো আইছিলাম তোর কাছে বউনি করতি। আমি যদি বউনি করতে না পারি, তুই বউনি না করলে আমার কি? বাজারের সবচাইতে উন্নত মাল দিয়ে তার দোকান সাজানো, দোকানে মানুষের কাস্টমার আইসা দাম দর আলোচনা করে পাশের দোকানে নরমাল মাল বেশি টাকা দিয়ে কিনে নিয়ে যায়, অথচ ইনার দোকানে মাল ভালো কিনা বেচা হয় না। দিনটা চলে গেল, কিনা বেচা হলো না। এক সপ্তাহের মধ্যে কিনা বেচা নাই। মাস এমন করে যাচ্ছে, শাটার খোলে আর বন্ধ করে, মুখ কান বেজার। ঘটনা কি? চলে গেছেন খাজা বাবার কাছে, বাবার কাছে কিছু হাদিয়া দিয়া কান পরোয়া নাই, নেটানি জুটানাই ঝুলাইছেন। বাবা লিখে দিয়েছে এই পরোয়ানা দোকানে ঝুলাইলে কিনা বেচা বেশি হয়। আল্লাহ কয় তোর বাবার পরোয়ানা না, বাবার গলায় দড়ি দিয়ে ঝুলাই তুলিও কাম হবে না, কারণ সকালে ফকিরের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহনা বাসি, একে চশমে জাদান গা ফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দা গাহনা বাসি। আল্লাহর বিভিন্ন সময় দোয়া কবুল হবার সময় হয়। দিনের শুরুতে দোকানপাট ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র খোলার সময় আল্লাহ পাক দোয়া কবুল করে। আবার সবগুলোকে বন্ধ যখন করেন তখন আল্লাহ দোয়া কবুল করে। কেন করে? শুরু যখন করছেন শুরুটা করবেন মুসলমানি তরিকায় বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম কে দোকানের শাটার খুলবেন, তালা খুলবেন, সব মালামাল পরিষ্কার করবেন বিসমিল্লাহ কইয়া। এরপরে কিনা বেচা শেষে যে আবার শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা কিনা বেচা দিয়েছে বলেন না আলহামদুলিল্লাহ। খেত কামারে কাজে হাত দেবেন বিসমিল্লাহ, কাজের শেষে উঠে আসবেন আলহামদুলিল্লাহ। খানা শুরু করবেন বিসমিল্লাহ, খানা শেষ করবেন আলহামদুলিল্লাহ। রাতের বেলা ঘুমাইতে যাবেন দোয়া পড়ি আল্লাহর নাম লইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠবেন শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছেন, সমস্ত প্রশংসা পাবে সেই আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর। আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা, যে আল্লাহ আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে বাঁচাই দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, আবার স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বাঁচাইতে পারবে কি পারবে না? আমার প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর আলহামদুলিল্লাহর মাধ্যমে শেষ। কতক্ষণ? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যদি তুমি নিয়ামতের পর শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। বলেন না আলহামদুলিল্লাহ। এই মজলিসটা আজকে সম্পূর্ণ নেকির মজলিস। কিসের মজলিস? নেকি। এ জায়গায় টাকা দেওয়া হবে না, বরঞ্চ আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে। খাবার দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, আপনাদের কাছ থেকে আদায় করা হবে, বিনিময় দেওয়া হবে আপনাদের বস্তা ভরে নেকি। বলেন না আলহামদুলিল্লাহ। এ জায়গায় শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এক প্যাকেট গোল্ড লিপ সিগারেট দিলে খুশি, নাকি একটা নেকিতে বেশি খুশি? একটা নেকিতে বেশি খুশি হওয়া উচিত মুসলমান। যে কোনো কায়দায় কৌশল করে এখান থেকে আজকে বেশি নেকি নিয়ে যাব। রাজি আছেন? সত্যি সত্যি রাজি আছেন? তুমি দাবা দাবি হলি বেটারে একটু এগোবে, যে যার ব্যবসা সে তার মাল সাজাতে পারে। আর এই ব্যবসায়ী ওই বেড়াচ্ছি, তুমি টের পাও না? বাস্তব বোঝো না, নিজেই করছু কি করছি তা টের পাও। এক জায়গায় মোহতাঞ্চ আমার ভাষে বসে ঘুমোচ্ছে আজে, আমি বললাম যে মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত উঠেন দিয়ে উল্টো কথা কয় বক্তার তো কারা কারা বিপক্ষে? কেউ হাত উঠে নেই, মোহতান সব ঘুমের মধ্যে হাত উঠে নেই। আমি বলছি হাত উঠাবে মাদ্রাসার বিপক্ষে, সে মোহতান নামাই না তো ঘুমাই রয়েছে। ওই হাতের কথা কইছি, সবটাই শুনি উঁচুরে রয়েছে। সবাই কয় হুজুরের মাদ্রাসা কিছু দেবো না, মোহতামেমি বিপক্ষে। লাগাই দেশে আবার এই হচ্ছে আবার টাইম পর্যন্ত যা যা করার করবে, এক কথাও কবা না। কথা কলি এক সব বাচ্চা দিয়ে আমি ভ্যানের অপেক্ষা করার লাগে না, নিজের গাড়ি আছে। তোমরা ভ্যান দিবা না, যাতে পারবো না, ওই চিনতে বাদ দাও।
তো বেশি নাকি কামাই করতে হবে, রাজি আছি না? একেবারে সহজে 10 বছর লাগাতার রোজা সহ, নফল রোজা সহ মসজিদে বসে ইতিকাফ করলে যেই নাকি আপনি একরামের নিয়তে সামনের ফাঁকা জায়গাটা পুরোই বসলে সমপরিমাণ নাকি। এই জায়গায় বসে একটু পাশা গেছে চিন্তা হতে যে আল্লাহ এতক্ষণ ঠান্ডার মধ্যে বসে গরম হচ্ছি, এই ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে যাও গো, আল্লাহ কি দেয় না দেয় কোয়া যায় না। এক তো 10 বছরে ইতিকাফের নেকি, 2 নম্বরে আল্লাহ বলেন ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জায়গা, আপনার মধ্যের গাতে জমির দাম বেশি না বেহেশতের জমির দাম বেশি? বেহেশতের জমির দাম বেশি। কত শতকে 100 টাকা বেশি, লাখখানিক বেশি, কোটি খানিক বেশি, কটটুক বেশি। যতটুক জায়গা ছেড়ে দিয়েছেন অতটুক জায়গাও যদি জান্নাতে পান, জান্নাতীদের হাতে লাঠি থাকবে, এই লাঠিটারে খাড়াভাবে রাখলে জান্নাতের মধ্যে যতটুক জায়গা দখল করে দুনিয়াকে 1000 বার বিক্রি করলে অতটুক জায়গার সমান দাম হবে না। কান্না সুবহানাল্লাহ। কয় যে এগুলো একটা ভাও কথা, একটুক লাঠির ভাষায় কটটুক জায়গার দুনিয়ার দাম জানেন হুজুর? ঢাকা শহরের ভিতরে 1% জায়গার দাম 5-7-10 কোটি টাকা। আর সৌদি আরবে মক্কার আশেপাশে জমির দাম কত জানেন? 1 বিঘে জমি কিনতে 1 বিঘে সোনা লাগে। কাবাঘরের পাশে যে বিল্ডিং গুলো ভাঙতেছে ওখানে কিনা বেচা হয় না, যদি কিনা বেচা হতে যায় 1 বিঘে জমি কিনতে 1 বিঘে সোনা লাগবে, এত দাম। আর সে এইরকম দামি স্বর্ণের মতো দামি জায়গা এই সারা দুনিয়ারে বলে 100 বার বেশলিও জান্নাতের একটুক জায়গার দাম সমান হবে না। আমি আপনার দুনিয়া আল্লাহ তাআলা বুঝাই দেয়। এই ম্যাগনেট নামে একটা কথা শুনছেন না? ম্যাগনেট, অরিজিনাল ম্যাগনেট যা তা কিন্তু ওই রকমই দামি। 1000 কোটি টাকা একটুক একটা 5 পয়সার দাম। একটুকেরটা পয়সা দিয়ে পয়সা লিবার আপনার এই মধ্যের কাছে ডাঙ্গা ধরে কিনা যায়, চক ধরে বিল ধরে কিনা যায়। দুনিয়া যদি এরকম হয় আখিরাতে এরকম হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সকলকে নসিব করে বলে না আমিন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনছেন তারা ভিতরে ঢুকে বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতি হবেন, কারণ আমিন। যদি ভিতরে ঢুকে বসেন। আর অনেকে আছে আবার বসতি করলে আটা দেয়, ওই যে কেন্নুর মতো। কেন্নু হোসেন লম্বা লম্বা পোকা, পাও মেলা কিন্তু আটে আবার অত জোরে না। পাও বেশি হইলেই মেলা আটা যায় না। ওর কত পাও কিন্তু আটে আস্তে আস্তে। ওরে যদি কোন যে যাবি কোন যে কয়েছে যাবো তো বলমারির বাজারে, এইভাবে আটলি তোমার 3 মাস লাগবে যাতে একটু ঠেলা দেন, যে একটু তাড়াতাড়ি আট। ও কি আয়, ওকে একটু আটে গোল হয়ে পারবো না, পারলি তুই আট, পয়সা হয়ে যায়। যারা দাঁড়ায় বয়ান শুনতেছে বস্তি কলিরা কয়েছে পারবো না, চলিয়ে গেলাম, তার রাখবে কায়দা। কাজেই যেভাবে শুনুক আর আদব রক্ষাতে বসে বললে সবচেয়ে ভালো হবে। যে কথা বলছে লাইন শাকারতুম, শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, ঠিক না? প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। বৈধ কাজ কি কাজ? আবার খেজুরের রস চুরিয়ে আইনে বিসমিল্লাহ করে খালেন, খাইয়ে দেয় গায়ে করে দেখতে আলহামদুলিল্লাহ, আল্লাহ 7 আপের কাজ হয়ে গেল। তোমার ইমান নষ্ট হয়ে যাবে। চূড়া মাল বিসমিল্লাহ কইয়ে খাইয়ে আলহামদুলিল্লাহ কে শুকর আদায় করলে ইমান নষ্ট হয়ে যায়। সবার শুকর আছে। আমি সারা জীবন ভরে সারা বাংলাদেশ তো ঘুরছি আলহামদুলিল্লাহ, 64 জেলা বাদ নাই, থানা 2টা বাদ থাকতে পারে। তো এর ভিতরে এই মাহফিল সংক্রান্ত ঘুরছি, আর এমনি তো ব্যবসা বাণিজ্য কেনাকাটায় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মাদ্রাসার জন্য কালেকশনও করি। 2 গ্রুপের শুকর পাইনি। ধান পাট হইলে, পেঁয়াজ রসুন হইলে, যাদের ক্ষেত খামার আছে এদের কাছে কালেকশন করতে গেলে ভালো হলে বলে জি হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ এবার ভালো ফলন দিয়েছে। ভাবছিলাম যে এবার বৃষ্টি লম্বা টাইম হচ্ছে, পেঁয়াজ লাগাতে পারবো কি পারবো না। সে পেঁয়াজ টাইম মতো লাগাই ফেলাইছে, দমাদম করে বাড়িয়ে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলুর চাষ কেমন হলো আলহামদুলিল্লাহ। এবার কফির চাষ কয় যে আলহামদুলিল্লাহ হয়েছে ভালো, কিন্তু দাম নাই, এই জায়গা মাইর খেয়ে গেছি। তবুও ফলনের পর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কিন্তু 2 গ্রুপের শুকর আদায় করতে দেখিনি আমি জীবনে। এক হলো ব্যবসায়ীরা জীবনে কলো না যে এবার ব্যবসা ভালো, এবার গেলি না হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মারি দিছে, আউলাকের শুয়ে শুটকি মাছ হয়ে গেছে, ভিতরে কোনো রসকস নাই। হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মারি দিছে। জীবন বইরে কোনো না কোনো অভিযোগ দিয়ে তার ব্যবসায় উন্নতি নাই, শুকর আদায় করে না। আর হলো সব মাদ্রাসার মাহফিল আলারা, মাহফিলে ঢুকার সাথে সাথে হুজুর কিছুই নেই, কিছুই নেই। শেষ পর্যন্ত আমরা যখন বিদায় নেবো, শেষ পর্যন্ত বিজে গামছা নিয়ে পিঠ মালিশ করে দেয়, হুজুর আল্লাহ আপনারে অনেক দেশে, আপনি মন খারাপ করেন না, কিছু দিতে পারলাম না। এতক্ষণ আমারই ওয়াজ করায়, আমি বাড়ি যাচ্ছ আমারও উনি ওয়াজ করে। সব মাদ্রাসার মোহতামিমরা এই সমস্ত না শুকরি, এই জন্য জীবনেও উন্নতি হয় না।
এবছর যে মাইটটা আমরা খাইছি, বিশেষ করে গোপালগঞ্জেরা, আমার গোপালগঞ্জ অস্বীকার করার কি আছে? আমার গোপালগঞ্জে তো 99% আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিজ, কারখানা, ঠিক না, ক্যান্টনমেন্ট, পাওয়ার হাউস। আমার বাড়ির পাশে সব আওয়ামী লীগ, মাদ্রাসার পাশে সব আওয়ামী লীগ। আওয়ামী লীগের এত প্রভাব, বিলেতি ডাকলেও ঠেয়া যেন নৌকো নৌকো এরকম করছে, বিলের ডাকো নৌকো নৌকো শোনা। সেই জায়গা মাদ্রাসা করতে কি অবস্থা! আর মানুষের তো কুমন্তব্যের শেষ নেই। আমি 2 মাস আগে গাড়ির প্রস্তাব দিয়ে রাখছি শোরুমে। সেই টাইমে সরকারের এই দস্তাদস্তির কারণে ইম্পোর্ট বন্ধ। অর্ডার দিয়ে রাখছি, জাপানের থেকে গাড়ি আসছে। তারপরে গাড়ি আসতে আসতে শেখ হাসিনা যখন চলে গেছে, এর 1 সপ্তাহ পরে আমি গাড়ি পাইছি। গাড়ি নিয়ে বাড়ি আসছি, আসারও 1 সপ্তাহ পরে ছেলেরা বলতেছে, হুজুর নতুন গাড়ি কিনলেন, জীবন ভরে পুরনো গাড়ি চালানেন, নতুন গাড়ি কিনলেন, একটু মিষ্টি খাবেন না? আমি আমার বিজয় বাসার মোড়েতে মিষ্টি নিয়ে গেছি। দোকানদার ওই জায়গাতে সাপ্লাই দিছে, হুজুর শেখ হাসিনারে বিদায় দিয়ে মিষ্টি নিয়ে যে দেশে খাওয়াইছে। এই শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে। আমার মাদ্রাসার কালেকশন সব বন্ধ, সব বন্ধ। মাহফিলের মিটিংয়ে কালেকশন হয় 3-3.5 লাখ টাকা, এর 3.5 পয়সা হয়নি। কোন বক্তাকে আমি বুঝতে দেই নেই যে আমি এই মার খাইছি। আল্লাহ আমারে যতটুকু তৌফিক দিয়েছে, আমি 5 লক্ষ টাকা পকেটে করে বেছে নিয়েছি। কেউ না দিলেও আমার মাহফিল উঠাই নেব। কোন বক্তা, কোন জনতা, কোন মাইক, কোন প্যান্ডেল আলা রাজ আমার সাথে যাদের লেনদেন আছে, কেউ বুঝতে দেব না যে বছর আমি মার খাইছি। আল্লাহ তাআলা আমার সব দিনাদায়িক পরিশোধ করে দিয়েছে। সারা জীবনের ভিতরে আল্লাহ তাআলা এই বছর আমাকে ভালো রাখছে। আর গোপালগঞ্জে বক্তা, কত বিপদ। বাইরে গেলি পারা 2 সমস্যা। এলাকার মানুষই কয় যে সব হুজুরির সাথে হুজুরও, এইগুলো এলাকার মানুষ সহ্য করতে পারে না। আর বাইরে গেলি কয় গু ভাইলি হুজুর আনছো, হুজুর আর ভাও নাই, এ আজ শুনবে না। আর এক জ্বালাই পড়ছে। দোটানার ভিতর দিয়ে ভাবতে পারি না যে এবার আমরা বাইরে যাই ওয়াজ করে 2 ফুট খাইয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আমি শুকর আদায় করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনার হাত খোলা রাখবেন, আল্লাহ পাক আপনার জন্য হাত খোলা রাখবে। পরিষ্কার হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া বনি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা। হে বনি আদম, তুমি তোমার প্রতিবেশী, তোমার পাওনাদারদের সামনে তোমার হাতটা খুলে রাখো, উন্মুক্ত হাতে দান করো। ইনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমার ওই হাত, আল্লাহ তার হাত তোমার উপরে খুলে দেবেন। তুমি যেটুক হাত থেকে ছেড়ে দিয়ে খালি করছো, ওইটুকু আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আর তুমি যদি মনে করো যে না দিলি থাকবে না, নে মুঠি বেঁধে বসে, আল্লাহ কত মুঠি যে কটাইছে ওই কটাই থাক, আর ওর মধ্যে ঢুকবে না। সর্বহালাতে শুকর আদায় করবো কার? ভালো রাখছে কে? বাঁচায় রাখছে কে? সুস্থ রাখছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আল্লাহ। আল্লাহ সব সর্বময় ক্ষমতার মালিক কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবে। তুমি যদি অমুসলমানদের আকীদা পোষণ করে চলো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে গজব নাজিল করবে। এই জন্য ওই সমস্ত আকীদা থেকে ফিরে আসেন। যে কথা বলতে চাইছিলাম, দোকানদার দোকান খুলে ফকির আসলে বিসমিল্লাহ করে দানের মাধ্যমে শুরু করবেন। আর ফকিরদের একটা স্বভাব আছে, খেয়াল করছেন নাকি আমি জানি না, ফকির নিজে বড় লোক হওয়ার দোয়া করে না, কোনোদিনও নিজে বড় লোক হওয়ার দোয়া করে না। যে তারে দেয় তারে আরো বড় লোক হওয়ার দোয়া করে, ঠিক না? 5 টাকা চাইছে 10 টাকা দিয়েছেন, যায় নামাজে বলবে আল্লাহ আমি যা চাইছি তার চেয়ে বেশি দিয়েছে, আল্লাহ তুমিও তার চাওয়ার চাইতে তারে বেশি দিয়ে দাও। কোনোদিন কয় না আল্লাহ আমারে ধনী বানায় দাও যেন ভিক্ষারা না লাগে। ও দোয়া করে আল্লাহ তুমি আমি যে জায়গা যাই সে জায়গাতে যেন ভালো ভিক্ষে পাই। ভালো ভিক্ষে পাওয়ার দোয়া করে, কিন্তু বড় লোকের দোয়া করে না। যে দেয় তার জন্য দোয়া করে, পক্ষান্তরে তারে যদি না দেন অন্তর থেকে বদদোয়া করে। তবে একটা বর্তমানে একটা সিচুয়েশন আবার নতুন বের হইছে, খালি ডেলি ডেলি দিন বদল, ভিক্ষার একটা ধরন পাল্টে গেছে। আগে চাইতো ভিক্ষা দেন, খয়রাত দেন, ভিক্ষা দেন, এদানি কয় সাহায্য দেন। সাহায্য মানে 5 টাকা না, সাহায্য মানে 100-200 টাকা। আছে তাগড়া তাগড়া একেবারে 3 কুমিরই খাই পারে না এমন মদনা মদনা তাগড়া বিটিরা, এরা আইছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, ছেলেটা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ কিনবো, 4 বা 6 গ্রাম কালেকশন করে তার কোরআন শরীফের টাকা হয় না। বছরের পর বছর কালেকশন করতেছে, কোরআন শরীফ কেনার টাকা হয় না। কোরআন শরীফের নামে ধোঁকা দিয়ে
তুই কালেকশন করে বেড়াচ্ছি বিটি, জীবনও কোনোদিন সচ্ছল হতে পারবি না, তুই তোর ছেলেমেয়ের কামাইও খাইতে পারবি না। মিথ্যে কথাকে ধোঁকা দিয়ে আল্লাহর কোরআন বেচে তুই বিক্রি করে খাচ্ছিস। বাড়ি কাজের জন্য মহিলা খুঁজবেন, কোন মহিলা আপনার কাজে আসবে না। 5,000, 7,000, 10,000 টাকা বেতন দেবেন, 3-4 সেট কাপড় দেবেন, তবুও তারা আপনার বাড়ি কাজে কাজ করে পয়সা খাবে না, কামাই করে খাবে না। ওরা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেশ ভরে টোটোয় খেয়ে বেড়াবে। এই সমস্ত তাগড়া মহিলাদেরকে ভিক্ষা দেবেন না, এদেরকে ভিক্ষা দেবেন না। রাস্তাঘাটে যেখানে সেখানে অ্যাটাক করে, একান্ত দেখে অন্ধ কানা কোড়া, অরিজিনাল প্রতিবন্ধী, অরিজিনাল অসহায় যারা, দেখলে তো বোঝা যায় ভিক্ষা তাদেরকে দেবেন। এই সমস্ত সুস্থ মানুষকে ভিক্ষা দিলে তাদের স্বভাব নষ্ট করা হচ্ছে, তাদের চরিত্র নষ্ট করা হচ্ছে, তাদেরকে অকর্মা বানানো হচ্ছে। কথা কোন ঠিক না? সব দিক খেয়াল করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহর কোরআন দুই রকমই ওয়াজ করে দোস্ত। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি দানের হাতকে কৃপণতা করে গলার সাথে বাঁধে রেখো না, কৃপণতা করো না, দানের হাত খোলা রাখো। আবার দিতে দিতে দানের হাত খোলা রাখতে বলছি বিদায়, দেয়া শুরু করছো, দিতে দিতে সব দিয়ে ফাতাকুদা মালুমান মাহসুরা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে ফাতাকুদা মালুমান মাহসুরা। আবার দানের হাত খোলা রাখতে বলছি বিদায়, দিতে দিতে বিটে বাড়ি সব দিয়ে পরনের কাপড় খুলিয়ে বেলাই দিয়ে দান করে দিয়ে রাস্তায় ভাঙ্গা থাল পাইতে তুমি ভিক্ষা করবে, এ ভাবো আমি দিতে বলি নাই, এ ভাবো আমি দিতে বলি নাই। ফকিরকে ভিক্ষা দিতে বলছি, অরিজিনাল ফকির বাছাই করে দাও। দিতে বলছি বিদায়, এই সাইজের তাগড়া তাগড়া বিটিকে দিয়ে স্বভাব খারাপ করে দিও না, সুস্থ মানুষকে দিয়ে তাকে ওয়ালাজ বানাই দিও না। বুঝে শুনে ভিক্ষা দাও পরিমাণ মতো। আল্লাহু আকবার। চলে যায় জায়গায় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে বলবো আলহামদুলিল্লাহ। লা আদবা ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। আমার দিক ইসলামের ভিতরে লক্ষণ বলতে কিছু নাই, লক্ষণ বলতে কিছু নাই, আর সোয়াইসে বলতে কিছু নাই। আল্লাহু আকবার। ওয়ালা হামাতা, আর রাতের বেলায় যে বুক বুতুম পাখি ডাকে, কুক কুক করে কাক ডাকে, এরও কোনো ক্রিয়া নাই। কয় যে মাঝে মাঝে যে দেখি হয়ে বসে, তার কারণ কি? এটাও আল্লাহ জবাব দেয়। আল্লাহ পাক বলেন আনা ইনদা জন্নে আবদিবি, আমি বান্দার ধারণার সাথে ম্যাচ করে চলি। তুমি যেমন ধারণা করবা আমি সেরকম ব্যবহার করব। যদি তুমি মনে করো কাক ডাকে গেলে বিপদের সংবাদ দেবে, তাহলে বিপদের সংবাদ পাইবা। যদি মনে করো কুক পাখি ডাকলে রোগ হবে, তাহলে রোগ হবে। আর যদি মনে করো ওটা তো তাদের বাচন, ওটাতে তাদের বচন, ওরা তো কাক তো কা কা করতে করতেই যাবে। বাড়ির মধ্যে কাউ কা কা করতে করতে গেছে, কি যেন খারাপ খবর পেয়ে গেল, তা কাউ কি কা কা করতে করতে যাবে না? তুমি কোরআন শরীফ পড়তে করতে যাবে। তুমি মুসলমান হইয়া তুমি মানুষে কোরআন পড়ো না, ও কেন কোরআন পড়বে? ওর ওই যা ডাকটাই জিকির সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরায়া দাল্লাহু। আকীদা ফ্রেশ করেন, কথাগুলো হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমানকে ফ্রেশ করো। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে? সব কিছু করনেওয়ালা কে? লক্ষণ বলতে কিছু নাই, সোয়াইসে বলতে কিছু নাই। তুমি যদি লক্ষণ আর সোয়াইসের কিছু মনে করো, তাহলে আমি এবার তোমার মধ্যে ওগুলো কাজ করাবো। লক্ষণও তোমাকে আক্রমণ করবে, সোয়াইসেই তোমার আক্রমণ করবে। করোনার সময় সারা বাংলাদেশের সমস্ত জেনারেল প্রতিষ্ঠানগুলো বন্ধ, স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। শুধু আমরা গোপনে গোপনে মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম, মনে আছে নাকি? এই করোনা ওদের মাধ্যমেই আল্লাহ তাআলা একটা খেলা দেখাই দিছে। খেলা কি? ওরা এতদিন কইছে মাদ্রাসায় পড়া যাবে না, এর খয়রাইতে বিদ্যা ভিক্ষের বিদ্যা, এই কয়ে মাদ্রাসা প্রায় শূন্যের কোটায় চলে আসি, ছাত্র পাত্র পাই না। আল্লাহ কয় তোরাই একটা আবিষ্কার কর, করোনা নামে একটা ভুয়ো খবর ছড়াই দে, ওই খবরের মাধ্যমে মাদ্রাসাগুলো ছাত্রদের ভরি। যখন এই করোনা নামক ভুয়ো খবর ছড়াই দিছে, ওদের ব্যবসা মাকসাদ পিপি বেচবে, মাস্ক বেচবে, টিকা বেচবে, এই বলে কোটি কোটি টাকা কামাই করে খাবে। এই আবিষ্কার করে করে কামাই করে খাবে, এই উদ্দেশ্যে তারা করোনা নামের বদনাম ছড়াই দিচ্ছে। এর ফাঁকে উল্টো হয়ে গেছে, এর ফাঁকে উল্টো। স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসাগুলো আমরা পিছনের দরজা খুলে খোলা রাখছি। এখন ছোট ছোট পোলাপানটা বাড়ি থেকে মা বাপরে জ্বালাই খাচ্ছে।
স্কুলে গেলি তো বেশ 5-6 ঘন্টা ওখানে থাকে, এই টাইমটা জ্বালায় না। এখন লাগাতার 2 বছর 2.5 বছর 3 বছর যখন বাড়ি স্কুলে যায় না, ওলা মানে মার আসলটা নিয়ে সিঁড়ি ফেলাই দিচ্ছে, বাপের পকেট সিঁড়ি ফেলে দিচ্ছে, মা টাহা দাও মামা খাবো, আব্বা টাহা দাও নানা খাবো। এ ছোট মামা বড় মামা আর পিকে কি কয় পটেটো মটেটো বিস্কুট পিছু জুস খাতি খাতি মার বাপের তলবি তলবা খালি রে বেলাইছে। মহিলা দায় টেকা দিয়ে দি কোনো মাদ্রাসা খুলছে নাকি দিদি, ইয়ে শয়তান গুলো জ্বালাইতে থাকতে পারলাম না। চারটে ফুটকুড়ো বেচাটা কটা সলা বেশি কটা টা তুই তাও সেদিনকে চুগিয়ে নিয়ে খেয়ে বেলাইছে। দেখি মাদ্রাসা খোলা হলে হয় তোমাদের কাছে মাদ্রাসা খোলা, সেই মাদ্রাসায় ওই সময় তো ছাত্র জাগাই দিয়ে পারি না। মাদ্রাসার জায়গা কম, ছাত্র বেশি হয়ে গেল, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাইছিস ধর্মের বাতি নিবেবি, তোদের ওই বক্তব্যে ধর্মের বাতি আমি আল্লাহ তাআলা জ্বালাইয়া দেব। এতদিন পর্যন্ত যে পরিমাণ ছাত্র মাদ্রাসায় কালেকশন করে পাই নাই, এখন বিলা কালেকশনে মাদ্রাসা ভরে গেছে, সুতি দেওয়ার জায়গা নাই। কিভাবে শুয়াই? ইলিশ ফাইলিং ঠ্যাঙের মধ্যে পাউ ভরিয়ে দিয়ে কাজ কাজ করে গাদায় গাদায় শুয়ে, বাবা নড়াচড়া করিস না, করোনায় ধরবেন, চুপ করে থাক, এমন ভাবে শুয়াই একটা নাক দিয়ে নিঃশ্বাস বাড়াই আর একটা নাকতে ঢুকিয়ে ঢুকে পিছন দিয়ে বার হয়ে যায়। এত গণ করে শুয়াইলাম। 3 বছরের ভিতরে সারা বাংলাদেশ ঘুরে আসছি। আল্লাহর কসম, কোন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক করোনায় মারা গেছে এমন কোন খবর আমি পাই নাই, আপনারাও পান নাই, ঠিক না? আরে করোনা যদি সোয়াইছে হতো তাহলে সবচেয়ে মারতো মাদ্রাসার হুজুররা। তোদের স্কুল কলেজ সব বন্ধ করে দিছিস, আমরা মাদ্রাসা খোলা রাখছি। একটা আলেম তালবে আলিমের করোনা হয় নাই। আকীদা তৈরি করো, বিশ্বাস তৈরি করো, এগুলোর কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক জোরে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা লক্ষণে বেশি ভক্ত। তবে এদিক খেয়াল রাখেন, আর একটা কথা আছে, হুজুর বলেন এই সোয়াইছে বলতে কিছু নাই, তবে যে এলাকায় এই মহামারী লাগছে ওই এলাকায় যাইও না। এই কথা সরকারে কইছে, যদি সোয়াইছে নাই হবে তাই রসুল ওই এলাকায় জাতি নিষেধ করলো কে? ওইটা কি জন্য কইছে? সে বোধ তো তোমার ওই নেই। তোমার নামে যদি এই রোগ বরাদ্দ থেকে থাকে আসমান থেকে, খেয়াল করেন, তোমার নামে যদি এই রোগ আসমান থেকে বরাদ্দ থেকে থাকে, তাহলে তুমি বাড়ি থাকলেও হবে, ও গ্রামে গেলেও হবে। ফাঁকে এর মাঝে তুমি ওই গ্রাম দিয়ে গুল্লি দিয়ে আইছো, আসার পরে তোমার টাইম মতো সেই রোগে ধরছে, তখন তোমার ইমানটা নষ্ট হবে যে ওই গ্রামে গেছি বিদায় হইছে, ওই গ্রামে গেছি বিদায় হইছে, নইলে হতো না। এই জায়গা তোমার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য হুজুর বলছে ওই মহামারীর গ্রামে তুমি যাইও না। তুমি মনে হচ্ছে যে হয়ে গেলি সোয়াইছে হিসেবে লেগে যাবে, হুজুর তাই তিনি নিষেধ করছে, আদৌ তা না। বিরক্ত হচ্ছেন? আমি কি একেবারে বাজে কথা করছি নাকি? আগে ইমানটাকে ফ্রেশ করেন। সম্পূর্ণ ক্ষমতার মালিক একমাত্র কে?